আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইউসুফ আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের ক্ষমতা দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমতার মালিক হয়ে গেলেন, আস্তে আস্তে করে দুনিয়ার জমিনে কষ্ট করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে ক্ষমতা দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমতার মালিক হয়ে গেলেন, এরপরে মিশরে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের কারণে মানুষের ঘরে খাবার নাই, আশেপাশের দেশগুলো দুর্ভিক্ষে জর্জরিত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কাছে খাবার পৌঁছে দিতে লাগলেন। আমি ঘটনা বলছি না, আমি মূল উদ্দেশ্য বোঝাতে চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখবার কারণে তার ভাইয়েরা তার উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি দেখলেন চন্দ্র সূর্য তাকে সেজদা করে, 12টা 10টা তারকাও তাকে সেজদা করে। স্বপ্নের কথা বাবার কাছে বলেছিলেন। বাবা যখন কথার জবাব দিচ্ছিলেন, তার ভাইয়েরাও শুনে ফেলেছিল। শুনবার কারণে ইউসুফকে কেমনে মারা যায়, আপন ভাইয়েরা যখন ফোন দিয়ে আটলো কেমনে মারা যায়, এক পর্যায়ে আপন ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে গর্তে ফেলে দিল। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে ধৈর্য ধারণ করলেন। আল্লাহ বললেন, ইউসুফ রে, তুমি ধৈর্য ধারণ করো। যারা তোমাকে আজকে উলঙ্গ করে নির্যাতন করে আজকে গর্তের ভিতরে ফেলে দিয়েছে, এমন একদিন আসতেও পারে আমি আল্লাহ তাদেরকে তোমার কদমে হাজির করতে পারি। আল্লাহ পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আজকে আপনি দোকানের মালিক, 10 বছর পরে হতে পারেন আপনার দোকানের কর্মচারী দোকানের মালিক হতে পারে, আর আপনি মালিক কর্মচারী হয়ে যেতে পারেন। কে করতে পারে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে রাজ সিংহাসনের মালিক হলেন, দেশের ক্ষমতার মালিক হলেন। দুর্ভিক্ষ দেখা দিল, আর ওই তার ভাইয়েরা যারা তাকে নির্যাতন করে গর্তের মধ্যে গোলাম বলে ফেলে দিয়ে বিক্রি করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে বস্তা ভিক্ষার থালা ধরাইয়া ভিক্ষার বেগ হাতে ধরাইয়া ইউসুফের কাছে পাঠাইয়া দিলেন। আজকে ইউসুফ বাদশাহ, আর তারা ভিখারির বেশে ইউসুফের কাছে রিলিফের জন্য যায়। আল্লাহু আকবার। ইউসুফ যখন দান করতে লাগলেন, এমন সময় একজন ব্যক্তি এসে ডাক দিয়ে বলছে, ইউসুফ, তুমি আমাকেও দান করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যারা বন্টন করে দিচ্ছে তাদেরকে বলেন, এই গোলামকে 1 সা দিয়ে দাও। 1 সা মানে 3 কেজি বা এর চাইতে কিছু বেশি। 3 কেজি গম, জব এগুলা দিয়ে দাও, বা এর চাইতে বেশি কিছু দিয়ে দাও। তাকে দেওয়া হলো। সে আবার হাত পেতে বলছে, আমাকে আবার দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা তাকে আবার দিয়ে দাও। সে আবার বলছে, আমাকে আবার দাও। ইউসুফ বললেন, পুরা দুনিয়ার দুর্ভিক্ষ, তোমাকে যদি বারবার দিতে থাকি তাইলে পাবলিককে কি দিব? লোকটা ব্যাগ রেখে দাঁড়িয়ে গিয়েছে, আর ডাক দিয়ে বলছে, ইউসুফ রে, তুমি যদি আমার সম্পর্কে জানতে, তুমি যদি আমার পরিচয় জানতে পারতে, তাহলে তুমি আমাকে বারবার দিতে না, একবার এমন দিয়ে দিতে, এমন বেশি করে দিতে, তোমার যা আছে সব আমাকে দিয়ে দিতে। ইউসুফ বললেন, তুমি কে? তোমাকেই যে এত বেশি দেওয়া লাগবে। দেখেন না, আমাদের দেশে রিলিফ বন্টন করতেছে, গরিবরা পাইবো, ধনীরাও লাইন ধরে, না দিলে চিনেননি আমারে। কথা কন না কেন? আমার চিনেন না, আমি কে? হেও রিলিফ নিত। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে ইউসুফ দাঁড়িয়ে গেলেন, বললেন, শোনো, কে তুমি? যে তুমি বারবার পরিচয় দিচ্ছ, তোমাকে আমি চিনি না। কে তুমি? চাইলেই তোমাকে সব দিয়ে দিব, আমি তো তোমাকে চিনলাম না।
লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডাক দিয়ে বলছে, ইউসুফ, আমি সেই আল্লাহর গোলাম যখন তোমাকে জুলাইখা জেনার তুহমত দিয়েছিল, তুমি আজিজে মিশরের দরজায় দাঁড়াইয়া ছিলে, তোমাকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে, তোমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না, তোমার চরিত্রের সার্টিফাই করার জন্য কেউ ছিল না। তুমি জুলাইখার সঙ্গে জেনা করনি, জুলাইখাকে স্পর্শ করনি, জুলাইখা তোমার বিরুদ্ধাচরণ করেছে, তোমার চরিত্র নষ্ট করবার পরিকল্পনা করেছে। এই কথা পৃথিবীর কেউ জানে না, কেউ তোমার পক্ষে সাক্ষী দিতে দাঁড়ায় নাই, কেউ দাঁড়ালো না। ওই সময় কুলের বাচ্চা দুলনায় থেকে থেকে যেই বাচ্চাটা তোমার চরিত্রের সার্টিফাই করেছে, ওই দিন তোমার চরিত্রের সার্টিফাই করে যে বাচ্চাটা বাছাইয়া দিয়েছে, সেই দোলনায় থাকা শিশু বাচ্চা আজকে আমি বড় হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। ইউসুফ, ওই দিন আমি তোমার চরিত্রের সার্টিফাই করেছি। আমি বলে দিয়েছিলাম, যদি জুলাইখা যেই কাজ করেছে, যদি দেখা যায় ইউসুফের কাপড়ের সামনের অংশ ছেঁড়া, ইউসুফ দোষী, পিছনের অংশ যদি হয় ছেঁড়া, জুলাইখা দোষী। এই কথা আমি বলে দিয়েছি। দুলনায় থেকে থেকে তখন দুধের বাচ্চা ছিলাম, আমার কথার উপরে তুমি বেঁচে গিয়েছিলে, আজ তুমি দেশের বাদশাহ। আমার তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছিলাম, কথা বলেছিলাম আল্লাহর হুকুমে, আর তুমি মাত্র আমাকে 3 কেজি গম দিলাম। ইউসুফ চোখের পানি ছেড়ে দিলেন, এক গোলাম আমার চরিত্রের সার্টিফাই করেছে। দাঁড়িয়ে বলেন, এত কম দিলে হবে না, তাকে তোমরা 100, তাকে তোমরা এমন করে দাও, 100 ইরদাব দিয়ে দাও, 100 ইরদাব দাও। 100 ইরদাব মানে কত? সহজ বাংলায় বলে দিই, তোমরা দিয়েছিলে 3 কেজি গম, এখন তোমরা শুধু এই লোকটাকে আমার পক্ষ থেকে দিবা 105 মন গম। আল্লাহু আকবার। কয় মন? 105 মন। ইউসুফ আলাইহিস ইসলামের কথা শুনে 105 মন গম ওই গোলামকে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, ইউসুফ রে, তোমাকে মাত্র একবার তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, চরিত্রের সার্টিফাই করেছে, এই জন্য তুমি খুশি হয়ে 105 মন গম তাকে দিয়ে দিলে। আমার যে গোলামেরা প্রতিদিন ফজরের সময়ে বলে সুবহানাল্লাহ, আমার গোলাম ফজরের সময় সিজদায় গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমার গোলাম ফজরের রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমার গোলাম যোহরের সময়ে পড়ে সিজদায় গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, যোহরে পড়ে, আসরে পড়ে, মাগরিবে পড়ে, এশায় পড়ে। আমার গোলাম প্রতিদিন কতবার আমার চরিত্রের সার্টিফাই করলো। আমার গোলাম আমাকে প্রতিদিন কতবার বলছে, আল্লাহ তুমি পবিত্র। ফজরে বলে, যোহরে বলে, আসরে বলে, মাগরিবে বলে, এশায় বলে, দাঁড়াইয়া বলে, অর্ধ বাঁকা হইয়া বলে, আমার কদমে সিজদায় পড়ে, চোখের পানি ছেড়ে কান্না করে সিজদায় গিয়ে যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। ইউসুফ রে, একবার বলবার কারণে তুমি যদি এত খুশি হয়ে এত দান করো, আমার গোলাম প্রতিদিন 5 বার, কত শতবার বলে থাকে, আমি আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয়ে যাই, আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বান্দাকে আর কি দিব খুঁজে পাই না, পুরা জান্নাত গুলা বান্দার জন্য ওয়াজিব করে রেখে দে। আল্লাহু আকবার। তোমাকে একবার বলেছে, তোমার চরিত্রের সার্টিফাই করেছে, আর আমার গোলাম প্রতিদিন কত শতবার বলে যায়,
এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার আবু হুরায়রা এমন হয়ে গিয়েছে, আবু হুরায়রা প্রতিদিন শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এক একটা শব্দ প্রতিদিন পড়তেন 12,000 বার। আল্লাহু আকবার। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? 12,000। এই জন্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সুযোগ পাইলেই পড়েন, সুবহানাল্লাহ পড়তে থাকেন। ইউসুফকে যদি একবার সুবহানাল্লাহ পবিত্রতা বলার কারণে তো দান করে আল্লাহ বলছেন, তাইলে আমি কেমন দিব? আমার বান্দা ফজর থেকে ঈশা বলতেই আছে সুবহান রাব্বিল আযীম, বলতেই আছে সুবহান রাব্বিল আলা। আল্লাহু আকবার জুড়ে পড়েন না, আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দিবেন, কথা বলেন, দিবেন, বলেন দিবেন। বিশ্বাস নাই? বিশ্বাস নাই? তাহলে রুকুতে গিয়ে তাড়াহুড়া করেন কেন? যে এখনই উঠে যাই, ইমাম সাহেব একটু দেরি করলে এত গরম হন কেন? সাজদায় গিয়ে একটু দেরি হইলে এত গরম হন কেন? এখানে এত তাড়াহুড়া কেন? আল্লাহর সাথে কথা বলতেছেন, পৃথিবীর কেউ নাই, একটু বেশি সময় নিয়ে কথা বলে, ইনশাআল্লাহ এটাই তো জায়গা, রবের সঙ্গে কথা বলার জায়গা, তাড়াহুড়া করবার জায়গা নয়। আপনি দোয়া করবেন, আল্লাহ মওত দিলে তুমি সাজদায় দাও, মওত দিলে তুমি রুকুতে দাও। আল্লাহর কদমে সাজদারত অবস্থায় আমি আপনি মরে যেতে যদি পারি, এর চেয়ে সৌভাগ্য আর নয়। এই জন্যে আল্লাহ আমাদেরকে কবুল করে। আমরা সকলেই রোজাদার, সকলেই কি রোজা রাখছি না? আমরা কেউ খেয়ে কেউ না খেয়ে, আর সবাই খেয়ে রাখছেন, খেয়েই রেখেছেন। সেহরি খেয়েছেন তো? অনেকেই সেহরি খেতে চায় না, সে রাত্রে 12টায় খেয়ে যায়, অথবা তারাবির পরে খেয়ে ফেলে, এরপরে ঘুমিয়ে যায়। তো আপনাকে এই কাজ করতে কইছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে রয়েছে জান্নাতি বরকত, জান্নাতি বারাকা দিয়ে আল্লাহ সেহরিকে সাজিয়েছেন, আর আপনি তারাবির পরে খেয়ে ফেললেন। এজন্য অল্প হলেও খাবেন, একটা খেজুর হলেও খাবেন, এক গ্লাস দুধ হলেও খাবেন সেহরিতে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন না? আমরা খুব লম্বা করব না। এই যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে থাকি, আল্লাহ তাআলা বলেছেন, কোন বনি আদম যখন একবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করে একবার যদি পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ লাগাইয়া দেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আপনারা মনে করেছেন দুনিয়ার একটা গাছ বোধহয়, আল্লাহ একটা গাছ লাগিয়ে দেন, খেজুরের গাছ, যেই গাছের ছায়া দিয়ে দ্রুতগামী একটা ঘোড়া যদি দৌড়ায়, তাইলে এই গাছের ছায়া শেষ হবে না। কতদিন দৌড়ালে? কত বছর বলেন? যত বছরই বললেন, কত বছর? আখিরাতের 100 বছর। আখিরাতের 100 বছর এমন একটা গাছ লাগাইয়া দিবেন, যাই গাছের নিচে দিয়ে একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায়, আখিরাতের 100 বছরও যদি দৌড়ায়, এই গাছের ছায়া শেষ হবে না। আওয়াজ হয় না, জুড়ে পড়েন না সব। আখিরাতের 100 বছর চিন্তা করছেন কিছু? আখিরাতের একদিন দুনিয়ার, আখিরাতের একদিন দুনিয়ার 50,000। আল্লাহু আকবার। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর।
তাহলে আখিরাতের 100 বছর মানে কত লক্ষ কোটি বছর। আল্লাহু আকবার। একবার যদি সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ এমন একটা গাছ লাগাবেন, দুনিয়ার কোটি কোটি বছর যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, এই গাছের ছায়া শেষ হবে না, এই গাছের ছায়া শেষ হয়ে যাবে না। আল্লাহু আকবার। কতবার পড়া দরকার? মাত্র একবার পড়বেন, বারবার? সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। আল্লাহ তুমি পবিত্র, সুবহান, তুমি অনেক পবিত্র। আল্লাহু আকবার। পৃথিবীতে সব থেকে দামি কথা হচ্ছে কারো পবিত্রতা বলা, কারো চরিত্র সম্পর্কে ভালো কথা বলা। এটা পৃথিবীর সব থেকে দামি কথা। আপনি আল্লাহ সম্পর্কে বলতেছেন সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ পবিত্র আল্লাহ। আর আল্লাহ খুশি হইয়া আপনাকে এমন গাছ লাগাইয়া দিচ্ছেন যেই গাছের ছায়া দিয়ে 100 বৎসর আখিরাতের ঘোড়া দৌড়ালেও শেষ হয় না। তাহলে আমার মনে হয় আরো বেশি পড়া দরকার ছিল। বলেন না ইনশাআল্লাহ? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথায় কথা চলে এসেছে, আমরা বলে দিচ্ছি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। ইব্রাহিম বললেন, বাবা আসছো, তুমি চলে যাইতেছ, সংক্ষিপ্ত সফরে আসছো, চলে যাও। যাওয়ার পরে তুমি তোমার উম্মতদের কাছে আমার সালাম দিও, আর তাদেরকে বলে দিও তারা যেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, তারা সুযোগ পাইলেই যেন সুবহানাল্লাহ পড়ে। কারণ পৃথিবী দান করেও আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম যা আল্লাহ তৈরি করেছেন সব দিয়েও আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। কিন্তু তোমার উম্মত যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ তার উপরে খুশি হইয়া পুরাটা জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে দিবে। ইব্রাহিম বলে দিয়েছে, যা বলে দিও জান্নাতের জমিটা বড় উর্বর, এই জমিতে ফসল লাগাতে হয়। রাসূলে পাক বলছেন, তো ফসল কেমনে লাগাবে? উম্মতেরা তো দুনিয়ায়, আর জমি তো জান্নাতে, ফসল কেমনে লাগাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাদেরকে বলে দিও প্রতিদিন যেন তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে তাদের এক একটা শব্দ জান্নাতে শুধু গাছের চারা আল্লাহ লাগাইয়া দেয়। তাহলে বোঝা গেল কত সুন্দর, কত সুন্দর ডিজিটাল সিস্টেম। আপনি দুনিয়ায় পড়তেছেন, গাছ লাগতেছে কই? সুবহানাল্লাহ বললেন না? আপনারা মনে হয় চান না? সবাই চান। তো আপনারা কি মনে করেন গাছ লাগাবেন আরেকজনের জমিতে, আরেকজনের মালিকানায়? এটা কি বৈধ না অবৈধ? আল্লাহ যখন গাছই লাগাবেন কার জমিতে? আল্লাহ। কার? আমারে যেটা দিবেন ওখানে লাগাবেন। এখন আমার জমি জান্নাতে, আমার গাছের বাগান জান্নাতে, আমার সব বাড়িঘর জান্নাতে, এখন আমার মালিকানা জান্নাতে, আল্লাহ আমারে দিবেন জাহান্নামে। কথা বলেন না? আমার গাছের বাগান কোথায়? সবাই বলেন। আমার বাড়িঘর কোথায়? আমারে দিবেন কই? আল্লাহু আকবার বললেন না? আল্লাহ গোলামকে জান্নাতে দেওয়ার কত কৌশল করতেছে। সুবহানাল্লাহ। আপনারা আরো আশ্চর্য হবেন আল্লাহ কেমনে আমাদেরকে দেন। আমি আপনাদেরকে ছোট করে বলি, আমাদের সময় কম তো আমরা সংক্ষেপ করে করি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইউসুফ আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের ক্ষমতা দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমতার মালিক হয়ে গেলেন, আস্তে আস্তে করে দুনিয়ার জমিনে কষ্ট করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে ক্ষমতা দিলেন।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমতার মালিক হয়ে গেলেন, এরপরে মিশরের দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের কারণে মানুষের ঘরে খাবার নাই, আশেপাশের দেশগুলো দুর্ভিক্ষে জর্জরিত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কাছে খাবার পৌঁছে দিতে লাগলেন। আমি ঘটনা বলছি না, আমি মূল উদ্দেশ্য বোঝাতে চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখবার কারণে তার ভাইয়েরা তার উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি দেখলেন চন্দ্র সূর্য তাকে সেজদা করে, 12টা 10টা তারকাও তাকে সেজদা করে। স্বপ্নের কথা বাবার কাছে বলেছিলেন। বাবা যখন কথার জবাব দিচ্ছিলেন, তার ভাইয়েরাও শুনে ফেলেছিল। শুনবার কারণে ইউসুফকে কেমনে মারা যায়, আপন ভাইয়েরা যখন ফোন দিয়ে আটলো কেমনে মারা যায়, এক পর্যায়ে আপন ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে গর্তে ফেলে দিল। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে ধৈর্য ধারণ করলেন। আল্লাহ বললেন, ইউসুফ রে তুমি ধৈর্য ধারণ করো, যারা তোমাকে আজকে উলঙ্গ করে নির্যাতন করে আজকে গর্তের ভিতরে ফেলে দিয়েছে, এমন একদিন আসতেও পারে আমি আল্লাহ তাদেরকে তোমার কদমে হাজির করতে পারি। আল্লাহ পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আজকে আপনি দোকানের মালিক, 10 বছর পরে হতে পারেন আপনার দোকানের কর্মচারী দোকানের মালিক হতে পারে, আর আপনি মালিক কর্মচারী হয়ে যেতে পারে। কে করতে পারে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে রাজ সিংহাসনের মালিক হলেন, দেশের ক্ষমতার মালিক হলেন। দুর্ভিক্ষ দেখা দিল, আর ওই তার ভাইয়েরা যারা তাকে নির্যাতন করে গর্তের মধ্যে গোলাম বলে ফেলে দিয়ে বিক্রি করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে বস্তা ভিক্ষার থালা ধরাইয়া ভিক্ষার বেগ হাতে ধরাইয়া ইউসুফের কাছে পাঠাইয়া দিলেন। আজকে ইউসুফ বাদশাহ, আর তারা ভিখারির বেশে ইউসুফের কাছে রিলিফের জন্য যায়। আল্লাহু আকবার। ইউসুফ যখন দান করতে লাগলেন, এমন সময় একজন ব্যক্তি এসে ডাক দিয়ে বলছে, ইউসুফ তুমি আমাকেও দান করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যারা বন্টন করে দিচ্ছে তাদেরকে বলেন এই গোলামকে 1 সা দিয়ে দাও। 1 সা মানে 3 কেজি বা এর চাইতে কিছু বেশি। 3 কেজি গম জব এগুলা দিয়ে দাও, বা এর চাইতে বেশি কিছু দিয়ে দাও। তাকে দেওয়া হলো, সে আবার হাত পেতে বলছে আমাকে আবার দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা তাকে আবার দিয়ে দাও। সে আবার বলছে আমাকে আবার দাও। ইউসুফ বললেন, পুরা দুনিয়ায় দুর্ভিক্ষ, তোমাকে যদি বারবার দিতে থাকি তাইলে পাবলিককে কি দিব? লোকটা ব্যাগ রেখে দাঁড়িয়ে গিয়েছে, আর ডাক দিয়ে বলছে, ইউসুফ রে তুমি যদি আমার সম্পর্কে জানতে, তুমি যদি আমার পরিচয় জানতে পারতে, তাহলে তুমি আমাকে বারবার দিতে না, একবার এমন দিয়ে দিতে, এমন বেশি করে দিতে, তোমার যা আছে সব আমাকে দিয়ে দিতে। ইউসুফ বললেন, তুমি কে? তোমাকেই যে এত বেশি দেওয়া লাগবে। দেখেন না আমাদের দেশে রিলিফ বন্টন করতেছে, গরিবরা পাইব, ধনীরাও লাইন ধরে, না দিলে চিনেননি আমারে। কথা কন না কেন? আমার চিনেন না, আমি কে? হেও রিলিফ নিত। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শোনেন। এক পর্যায়ে ইউসুফ দাঁড়িয়ে গেলেন, বললেন, শোনো, কে তুমি যে তুমি বারবার পরিচয় দিচ্ছ? তোমাকে আমি চিনি না। কে তুমি? চাইলেই তোমাকে সব দিয়ে দিব, আমি তো তোমাকে চিনলাম না। লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে, আর ডাক দিয়ে বলছে, ইউসুফ আমি সেই আল্লাহর গোলাম, যখন তোমাকে জুলাইখা জেনার তুহমত দিয়েছিল, তুমি আজিজে মিশরের দরজায় দাঁড়াইয়া ছিলে। তোমাকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে, তোমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না, তোমার চরিত্রের সার্টিফাই করার জন্য কেউ ছিল না। তুমি জুলাইখার সঙ্গে জেনা করনি, জুলাইখাকে স্পর্শ করনি,
জুলাইখা তোমার বিরুদ্ধাচরণ করেছে, তোমার চরিত্র নষ্ট করবার পরিকল্পনা করেছে, এই কথা পৃথিবীর কেউ জানে না। কেউ তোমার পক্ষে সাক্ষী দিতে দাঁড়ায় নাই, কেউ দাঁড়ালো না। ওই সময় কুলের বাচ্চা দুলনায় থেকে থেকে যেই বাচ্চাটা তোমার চরিত্রের সার্টিফাই করেছে, ওই দিন তোমার চরিত্রের সার্টিফাই করে যে বাচ্চাটা বাছাইয়া দিয়েছে, সেই দোলনায় থাকা শিশু বাচ্চা আজকে আমি বড় হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। ইউসুফ, ওই দিন আমি তোমার চরিত্রের সার্টিফাই করেছি। আমি বলে দিয়েছিলাম যদি জুলাইখা যেই কাজ করেছে, যদি দেখা যায় ইউসুফের কাপড়ের সামনের অংশ ছেঁড়া, ইউসুফ দোষী, পিছনের অংশ যদি হয় ছেঁড়া, জুলাইখা দোষী। এই কথা আমি বলে দিয়েছি। দুলনায় থেকে থেকে তখন দুধের বাচ্চা ছিলাম, আমার কথার উপরে তুমি বেঁচে গিয়েছিলে, আজ তুমি দেশের বাদশা। আমার তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছিলাম, কথা বলেছিলাম আল্লাহর হুকুমে, আর তুমি মাত্র আমাকে 3 কেজি গম দিলাম। ইউসুফ চোখের পানি ছেড়ে দিলেন। এক গোলাম আমার চরিত্রের সার্টিফাই করেছে, দাঁড়িয়ে বলেন এত কম দিলে হবে না, তাকে তোমরা 100, তাকে তোমরা এমন করে দাও 100 ইরদাব দিয়ে দাও, 100 ইরদাব দাও। 100 ইরদাব মানে কত? সহজ বাংলায় বলে দিই, তোমরা দিয়েছিলে 3 কেজি গম, এখন তোমরা শুধু এই লোকটাকে আমার পক্ষ থেকে দিবা 105 মন গম। আল্লাহু আকবার। কয় মন? 105 মন। ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে 105 মন গম ওই গোলামকে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, ইউসুফ রে, তোমাকে মাত্র একবার তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, চরিত্রের সার্টিফাই করেছে, এই জন্য তুমি খুশি হয়ে 105 মন গম তাকে দিয়ে দিলে। আমার যে গোলামেরা প্রতিদিন ফজরের সময়ে বলে সুবহানাল্লাহ, আমার গোলাম ফজরের সময় সিজদায় গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। আমার গোলাম ফজরের রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। আমার গোলাম যোহরের সময়ে পড়ে সিজদায় গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। যোহরে পড়ে, আসরে পড়ে, মাগরিবে পড়ে, এশায় পড়ে। আমার গোলাম প্রতিদিন কতবার আমার চরিত্রের সার্টিফাই করলো। আমার গোলাম আমাকে প্রতিদিন কতবার বলছে, আল্লাহ তুমি পবিত্র। ফজরে বলে, যোহরে বলে, আসরে বলে, মাগরিবে বলে, এশায় বলে, দাঁড়াইয়া বলে, অর্ধ বাঁকা হইয়া বলে, আমার কদমে সিজদায় পড়ে, চোখের পানি ছেড়ে কান্না করে সিজদায় গিয়ে যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। ইউসুফ রে, একবার বলবার কারণে তুমি যদি এত খুশি হয়ে এত দান করো, আমার গোলাম প্রতিদিন 5 বার, কত শতবার বলে থাকে, আমি আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয়ে যাই, আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বান্দাকে আর কি দিব খুঁজে পাই না, পুরা জান্নাত গুলা বান্দার জন্য ওয়াজিব করে রেখে দে। আল্লাহু আকবার। তোমাকে একবার বলেছে, তোমার চরিত্রের সার্টিফাই করেছে, আর আমার গোলাম প্রতিদিন কত শতবার বলে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার আবু হুরায়রা এমন হয়ে গিয়েছে, আবু হুরায়রা প্রতিদিন শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটা শব্দ প্রতিদিন পড়তেন 12,000 বার। আল্লাহু আকবার। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? 12,000। এই জন্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার। সুযোগ পাইলেই পড়েন, সুবহানাল্লাহ পড়তে থাকেন। ইউসুফকে যদি একবার সুবহানাল্লাহ পবিত্রতা বলার কারণে তো দান করে, আল্লাহ বলছেন তাইলে আমি কেমন দিব? আমার বান্দা ফজর থেকে ঈশা বলতেই আছে সুবহান রাব্বিল আযীম, বলতেই আছে সুবহান রাব্বিল আলা। আল্লাহু আকবার জুড়ে পড়েন না আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দিবেন, কথা বলেন দিবেন, বলেন দিবেন। বিশ্বাস নাই? বিশ্বাস নাই? তাহলে রুকুতে গিয়ে তাড়াহুড়া করেন কেন? যে এখনই উঠে যাই, ইমাম সাহেব একটু দেরি করলে এত এত গরম হন কেন? সাজদায় গিয়ে একটু দেরি হইলে এত গরম হন কেন? এখানে তো তাড়াহুড়া কেন? আল্লাহর সাথে কথা বলতেছেন, পৃথিবীর কেউ নাই, একটু বেশি সময় নিয়ে কথা বলে ইনশাআল্লাহ। এটাই তো জায়গা, রবের সঙ্গে কথা বলার জায়গা, তাড়াহুড়া করবার জায়গা নয়। আপনি দোয়া করবেন, আল্লাহ মওত দিলে তুমি সাজদায় দাও, মওত দিলে তুমি রুকুতে দাও। আল্লাহর কদমে সাজদারত অবস্থায় আমি আপনি মরে যেতে যদি পারি, এর চেয়ে সৌভাগ্যর নয়। এই জন্যে আল্লাহ আমাদেরকে কবুল করে।